ওকে, আমরা শুরু করেছি। এখন এইখানে আমাদের সব ফাইলে চলে আসছে। আমরা আগের ক্লাসের শুধুমাত্র ফাইলটাকে নিয়ে আসব। আগের ক্লাসের ফাইলটাকে এই জন্য নিয়ে আসব, আমরা এখানে নতুন করে লিঙ্ক করাবো না, কারণ আমরা লিঙ্ক করাতে পারি অলরেডি, তাই আমি এগুলোকে রাখছি না। এখানে রেখে দিলাম। আমাদের এটা চলে আসছে এবং এখান থেকে আমরা index.html এবং style.css এই দুইটাকে এখানে রান করে নিলাম। এই হচ্ছে index.html এবং এখানে হচ্ছে style.css। মুভ টু আদার ভিউ, এটাকে আমি ডান দিকে সরিয়ে দিলাম এবং এটাকেও আমি একটা সুন্দর ডিজাইনে দাঁড় করিয়ে নিলাম। ওকে, তো এখন এই স্ক্রিপ্টটুকু আমাদের প্রয়োজন নেই, এটা আমরা জানি, এবং এইখানে এগুলো আমাদের প্রয়োজন নেই। এখানে শুধুমাত্র আপনার যেটা লাগবে, এটা লাগবে এনকোডিং, এটা ঠিক আছে। ওকে, তো এখান থেকে আমাদের style.css এবং এখান থেকে আমাদের আউল ক্যারোজল এগুলোর একটারও দরকার নেই, transition.css এগুলোর একটারও দরকার নেই, এটি বাদ। এখানে শুধু স্টাইল এবং এখানে যে করি আউল ক্যারোজল এটা আমাদের দরকার নেই, কন্ট্রোল এস দরকার নেই, ঠিক আছে না? এই পর্যন্ত তো নর্মালি থাকে। ওকে, তো আপাতত এখানে ইমেজগুলো আছে, ইমেজগুলো আপাতত থাক, এটা আমাদের দরকার নেই। তো আমরা যেটা করব, এখানে আমরা ওয়াও নিয়ে কাজ করব। তো ওয়াও নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে এইখানে সাপোজ ধরুন আমি একটা h1 ট্যাগ নিচ্ছি। h1 ট্যাগের ভিতরে উই আর ব্যাচ 43 এটাকে আমি রেখে দিলাম, কন্ট্রোল এস, এবং এটাকে আমি রান করছি মোজিলা ফায়ারফক্স দিয়ে। আমার এই লেখাটা চলে আসছে। তো এখন এইটাকে আমি যদি স্টাইল করি, আমি এটাকে স্টাইল করতে পারি। সাপোজ ধরুন h1 ট্যাগটাকে ধরে নিলাম। h1 ট্যাগ তোমাকে বলছি তোমার টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন সেন্টার সে মাঝখানে চলে যাবে। এটার একটা ফন্ট সাইজ করে দেন। ফন্ট সাইজ হচ্ছে আপনার 100 পিক্সেল এবং কালার দিয়ে দেন, হচ্ছে রেড। কন্ট্রোল এস, সেভ করে নিলাম। এখন যদি এটাকে রিলোড দিই তাহলে দেখুন এই লেখাটা এখানে চলে আসছে। বা এটা কি কোনো অ্যানিমেশন হচ্ছে, কোনো নড়াচড়া করে? এটা অ্যানিমেশন করাবো, নড়াচড়া করবে। তো এটা যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই জেকুরিতে যেতে হবে, এবং জেকুরির আপনাদেরকে কিছু ফাইল আমি দিয়েছিলাম, আপনাদের মনে আছে? কিছু ফাইল দিয়েছিলাম। জি স্যার। ওইখানে কি কি ফাইল ছিল? তিনটা ছিল, তিনটা মেবি। আচ্ছা, জেকুরির তিনটা ফাইল ছিল। এক মিনিট, আমি ফাইল কোথায় রেখেছি? জেকুরি ফাইল, এই যে আউল শেষ হয়েছে, তারপরে স্মুথ করলে এবং ওয়াও আছে। তো ওয়াওটাকে আপনি যদি এখানে এক্সট্রাক্ট করে নেন, ওয়াও আপনাদের কাছে আছে, তো ওয়াওটাকে আপনি এক্সট্রাক্ট করে নিলেন। এখানে আমি সবাইকে দিয়ে দিয়েছি। তো ওয়াও এর ভিতরে দেখুন দুইটা আছে, একটা আছে ওয়াও জেএস, একটা আছে কি অ্যানিমেটেড সিএসএস। কি আছে? ওয়াও জেএস এবং অ্যানিমেটেড সিএসএস। আর কিছু কি আছে এই ফোল্ডারের ভিতরে? এই দুইটা ফোল্ডারকে আপনি নিয়ে নেন, কন্ট্রোল সি করে আপনি আপনার ডিরেক্টরির ভিতরে চলে যান। জেএস এর ভিতরে কোনটা রাখবো? এখানে তো আমাদের আউল দরকার নাই। হ্যাঁ, অ্যানিমেটেড সিএসএসটাকে আমি কোথায় রাখবো? আমার সিএসএস এর ভিতরে রাখবো। এখানে সিএসএস ফাইলের ভিতরে, এগুলো আমাদের দরকার নেই, সিএসএস এর ভিতরে রেখে দিলাম, কন্ট্রোল এস। তো একদম সহজ। এখানে আমরা লিঙ্ক করাবো। এটাকে যদি লিঙ্ক করাই, কন্ট্রোল ডি, ঠিক style.css এর এখানে আমি বলে দেব সিএসএস ফোল্ডারের ভিতরে কে আছে, অ্যানিমেটেড সিএসএস এটা আছে, এটাকে কপি করে ধরে নেন, এটাকে এখানে বসিয়ে দেন, কন্ট্রোল এস। এবং আমাদের জেএস ফোল্ডারের ভিতরেও কে আছে, আরেকটা ফাইল আছে, এই যে wow.js, এটাকে ধরেন, নামটা কপি করে নিয়ে গিয়ে জাস্ট ঠিক এখানে কন্ট্রোল ডি, ঠিক যেখানে আপনার জেকুরি ফাইলটা আছে ঠিক সেখানে
এটাকে বসিয়ে দিলেন কন্ট্রোল এস, ওয়াও ডট জেএস। এখন যদি এখান থেকে সেভ করে এসে এখানে একটু রিলোড দিই এবং ভিউ পেজ সোর্স করে দেখি আমাদের ওয়াও জেএস কাজ করতেছে, তাই না? এবং এখান থেকে আপনি ব্যাগে চলে এসে সিএসএস এর ভিতরে অ্যানিমেটেড সিএসএস এইটাও কাজ করতেছে। দেখেন এটা অনেক কোডিং, এগুলো সব জাভা দিয়ে করা, জাভা স্ক্রিপ্ট দিয়ে করা। হ্যাঁ, দেখেন অনেক কোডিং, 50% 10% 0% দেখা যায় আপনি সিএসসি যে অনেক কোডিং আছে এখানে, অনেক। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আমাদের গবেষণা করার দরকার নেই, আমরা শর্টকাটে শেষ করব। এখন এটাকে লিঙ্ক করানো শেষ, একদম সহজ। হ্যাঁ, এখন অন্য সব যেগুলির চেয়ে একটু ভিন্ন এটা, শুধু স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আপনি কাকে অ্যানিমেশন দিতে চান। এখানে ইনলাইন সিএসএস আপনাদের মনে আছে না, আমরা শিখেছিলাম ইন্টারনাল এক্সটার্নাল ইনলাইন সিএসএস, মনে আছে? এই অ্যানিমেটেড সিএসএস বা আপনার এই ওয়াও এটা কাজ করে ইনলাইন সিএসএস এর মাধ্যমে। এটা কার মাধ্যমে কাজ করে? ইনলাইন সিএসএস এর মাধ্যমে। তাহলে এখানে তার করা অ্যানিমেটেড সিএসএস অ্যানিমেশন দেওয়ার আগে তাকে রেডি করে নিতে হবে। এই ওয়াও এমনিতে কাজ করে না, ওয়াও এমনিতে নর্মালি কাজ করে না, তাকে রেডি করে নিতে হবে। তো আপনি যদি রেডি করতে চান তাহলে কিভাবে রেডি হবে? তাহলে তাকে রেডি করতে হলে ঠিক এখানে এসে আপনাকে বলে দিতে হবে যে নিউ ওয়াও, তাকে রেডি করতে হবে। স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে আপনি লিখবেন নিউ স্পেস দিয়ে ডাব্লিউ বড় হাতের, নিউ ওয়াও, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ডট ইনিট মানে হচ্ছে ইনিশিয়ালাইট, ঠিক আছে? ডট ইনিট INIT ডট ইনিট, এটা ফুল মিনিং হচ্ছে ইনিশিয়ালাইট। আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, কাজ শেষ। এখানে আপনার কাজ শেষ, রেডি হয়ে গেছে সে, ঠিক আছে? এখন আমি অ্যানিমেশন দিব কাকে? এই H1টাকে। তাহলে এই H1টাকে যদি আমরা অ্যানিমেশন দিই, অ্যানিমেশন কাজ করে কিসের মাধ্যমে জানেন? অ্যানিমেশন কাজ করে ক্লাসের মাধ্যমে। এখানে আপনি এখন ক্লাস বসাবেন, CLASS ক্লাস সমান ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন। এখানে আপনি বলে দেন, তার আগে চলেন একটা ওয়েবসাইট পরিচিতি পর্ব সেরে আসি। ওয়াও লিখে সার্চ দেন, ওয়াও। দেখছেন কত অ্যানিমেশন এখানে? এই যে দেখেন নড়াচড়া করে, এই যে দেখছেন। দেখছেন কত অ্যানিমেশন? এগুলো আপনি সব দিতে পারবেন না, সব অ্যানিমেশন দিতে পারবেন না, তবে অনেক অ্যানিমেশনই দিতে পারবেন, কারণ এটা আপনার প্রিমিয়াম টাকা দিয়ে ক্রয় করতে হয়, ঠিক আছে? তো এখানে দেখুন অ্যানিমেটেড সিএসএস এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে, এই যে দেখুন এই যে লেখাটা অ্যানিমেটেড হয়ে আসছে। বাউন্সে ক্লিক করেন, দেখেন বাউন্স, ফ্লাশ ছবি উঠাই দিয়েছে, পালস দেখেন, দেখছেন? যেটাকে ধরতেছি সেটাই কি নড়াচড়া করতেছে। আমি ক্লিক করতেছি এখানে, এরকম অ্যানিমেশন আমরা দিতে পারবো আমাদের এখানে। তাহলে চলুন দিই, আপাতত এটাকে আমি আপনাদের দিয়ে দিচ্ছি লিঙ্ক, ওয়াবের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিলাম, সেভ করে রাখুন। আর এটারও লিঙ্ক দিয়ে দিচ্ছি, অ্যানিমেটেড স্টাইল সিএসএস, এটাকেও দিয়ে দিলাম। দুইটা লিঙ্কে আপনারা রাখুন, আপনাদের লাগবে। ওকে, তাহলে চলুন এখন শুরু করি। আমরা এখানে এসে ক্লাসের মাধ্যমে তাকে বলে দেব, কোনটা চাচ্ছি, আমি কোন ইটা চাচ্ছি। এখান থেকে আমি যদি চাই বাউন্স, তাহলে এই বাউন্স শব্দটাকে কপি করে নেন, বাউন্স কন্ট্রোল সি, এটাকে আমি বসাবো কোথায়? ঠিক এখানে, ঠিক আছে? এখানে বসাবো ওয়াও বাউন্স, কন্ট্রোল জেড, ওয়াও বাউন্স, কন্ট্রোল এস। দেখেন তো কাজ করে কিনা, কাজ করতেছে।
এক মিনিট, এটাকে উপর থেকে একটু নিচে নামিয়ে মার্জিন টপ 100 পিক্সেল। বাউন্স কাজ করতেছে, আবার রিলোড কাজ করে। তারপরে আপনি যদি এখান থেকে অন্য আরেকটা দেন, ফ্ল্যাশ, ওয়াও ফ্ল্যাশ, কন্ট্রোল এস, ফ্ল্যাশ দেয়, ছবি উঠাইলো না। তারপরে আপনি যদি আরও আছে এরকম, এটা দেন তো দেখি কাজ করে কিনা। রাবার ব্র্যান্ড, কন্ট্রোল সি, খুব মজা না? তারপরে আপনি যদি এখানের এটা দেন, হার্টবিট, দেখেন তো হার্টবিট কাজ করে কিনা। এটা কাজ করবে না। আচ্ছা, এটাকে আমি অন্য একটা কিছু যে একটা এটা দিয়ে রাখি, দেখি এটা কাজ করে কিনা। কাজ করতেছে। এখন এখানে যদি আমাদের একটা ইমেজ থাকে, সাপোজ ধরুন একটা ইমেজ নিয়ে আসি, একটা আইএমজি ট্যাগ, এখানে IMAJES ইমেজেস স্ল্যাশের ভিতরে আমাদের অনেক ইমেজ আছে। সালমান ভাইকে নিব, সাল্লু। আচ্ছা, এটা কেনেন। আসছে ইমেজ, ইমেজটাকে একটু সাইজ করে নিই। IMG ট্যাগ, সরি, এটার উইথ হচ্ছে আপনার 500 পিক্সেল। একটা হাইট দিয়ে দেন, হাইট হচ্ছে 500 পিক্সেল। কন্ট্রোল এস, দেখেন তো আসে কিনা। আসছে তাই না? একটু ছোট হয়ে গেছে, ওকে, সমস্যা নেই। মার্জিন অটো, মাঝখানে আসছে তাই না? এখন এই ইমেজটাকে আমি ডিজাইন করব। এটা তো নড়াচড়া করতেছে, তাহলে ইমেজটাকে একটু নড়াচড়া করেন। তাহলে ইমেজটাকে যদি আপনি নড়াচড়া করতে চান, তাহলে জাস্ট এখানে ইমেজের ভিতরে আপনাকে কি বসাতে হবে? ক্লাস বসাতে হবে। কোথায়? এখানে আপনি ক্লাস বসিয়ে দেন, ক্লাস, সরি, এখানে আপনি ক্লাস বসিয়ে দেন। এখান থেকে আনেন, ব্যাক ইন লেফট, OW ব্যাক ইন লেফট। আসতেছে না? এক কাজ করেন, কাজ করতেছে এটা তাই না? কাজ করে, গাড়ি গাড়ি নড়াচড়া করতেছে।
তাহলে গাড়ি নড়াচড়া করলো। আচ্ছা, এটা কাজ করে কিনা দেখেন তো। আমি তো বলেছিলাম, কারণ এটা সব কাজ করে না, যেটা কাজ করবে সেটাই ব্যবহার করব। খুব দ্রুত যাচ্ছে, তাই না? আর এটার একটু শক্তি কমায় দিই, দাঁড়ান। এখানে আপনি আরেকটা ব্যবহার করেন, ডাটা ওয়াও, আরেকটি ক্লাস ব্যবহার করতেছেন। কি দিলাম, এক জায়গায় দিতে গিয়ে আরেক জায়গায়। এখানে আপনি দিবেন হচ্ছে এখান থেকে স্পেস DATA ডাটা, দুঃখিত, ডাটা ওয়াও, ডাটা ওয়াও ডিউরেশন DURATION, ডাটা ওয়াও ডিউরেশন সমান ডাবল কোটেশন, এটার মাঝখানে আপনি বলে দেন 3 সেকেন্ড। 3 সেকেন্ড, দেখেন তো কাজ করে কিনা। আস্তে করে চলে গেল, দেখছেন? চলে গেছে। তাহলে একই জিনিস আপনি যদি এইটাকেও দিয়ে দেন, কত মজা না? কত মজা, কত নড়াচড়া করে, দেখেন। তাহলে আমি আপনাদেরকে যে প্রজেক্টগুলো দিয়েছিলাম, যে প্রজেক্ট HTML CSS এর যে প্রজেক্টগুলো দেখাইছিলাম, এটা সেখানে বানাতে পারবেন? শিওর? খুব বেশি কঠিন? লিঙ্ক তো একদম সবই সহজ, লিঙ্ক তো একদম সহজ। কি কি করাতে লিঙ্ক হয়েছে? এখানে একটা অ্যানিমেটেড CSS, এখানে একটা জেস, আর স্ক্রিপ্ট লেখা, এটা কোনো ঘটনা হলো? এখানে নিউ ওয়াও, এটা আমি আপনাদের কপি করে দিয়ে দিলাম, যান সেভ করে রেখে দিবেন, মুখস্থ করে ফেলবেন, একদম মুখস্থ দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে। যান, নিউ ওয়াও, এটা খালি নিচে বসিয়ে দেবেন। নিউ ওয়াও ডট ইনিট, মানে ইনিশিয়ালাইজ। তুমি রেডি হও, রেডি করতে হবে। তুমি রেডি, রেডি বলার সাথে সাথে কি দেবে? একটা দৌড়। আচ্ছা, এই ছিল অবস্থা, এটা আমরা পেরে গেছি। আর একটা কাজ আছে, সেটা আজকে দেখায় শেষ করে দিব, যেহেতু আমাদের অন্য সময়ের ক্লাস, বেশি সময় নিব না। আমিও একটু খুবই ইয়েতে আছি, কষ্টের মধ্যে আছি। সারাদিন ক্লাস নেওয়ার পর এখন আর ক্লাস নিতে মন চাচ্ছে না, তারপরেও আপনাদের কথা দিয়েছি তাই নিচ্ছি। এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, অ্যানিমেটেড CSSও আমার দরকার নেই, কেটে দিলাম, Ctrl+S। তার মানে কি আবার আমরা ফুল ফ্রেশ। Ctrl+S, এখানেও Ctrl+S, যে কুড়িটা তো থাকবেই, তাই না? সব চলে গেল। এখন আমরা একটা সিম্পল ডিজাইন করব, একদম সহজে শেষ করে দিব, খুব বেশি সময় আমরা নিব না, সব বেশি হলে 15 মিনিট সময় লাগবে। আমরা স্মুথ ক্রলের জন্য আপনাদেরকে একটা দিয়েছিলাম, লিঙ্ক দিয়েছিলাম, মনে আছে আপনাদের? এই যে দেখুন, স্মুথ ক্রল দিয়েছিলাম না? এটাকে আনজিপ করে নেবেন, এক্সট্রাক্ট হেয়ার, স্মুথ ক্রল চলে আসলো। এখানে UI-kit min.css এবং UI-kit min.jss দুইটা ফাইল আছে, এই দুইটা ফাইলকে ঘাড় ধরে নিয়ে নেন। হাই বেটা, নেওয়ার পর আমরা চলে যাব সরাসরি আমাদের এখানে। স্যার লিংকগুলো দিয়েন স্যার। লিঙ্ক দিয়ে দিয়েছি তো, দিয়েছি। আচ্ছা, আজকে আবার দিব, আজকে আবার দিব। ওয়েবসাইটের ভিতরে আপাতত এখানে রাখুন। এখন CSSটাকে ঘাট ধরে বলে দেন, বেটা তুই CSS এর ঘরে চলে যা। এটাকে ঘাট ধরে বলে দেন, বেটা তুই JS এর ঘরে চলে যা। CSS এর ঘরে আগের আছে অ্যানিমেটেড CSS, বাদ দিয়ে দেন, অথবা চাইলে রাখতে পারেন, থাকুক, দরকার নেই তো আমাদের। সবই থাকবে, আমার কোনো সমস্যা লিংক থাকে তাহলে কি প্রবলেম করবে? না 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 না, একটা জায়গায় একটা ওয়েবসাইটের ভিতরে তো সবই থাকবে। ও আচ্ছা, এখানে আমরা এই একটা CSS ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপের যত CSS সব রাখবো।
জেকুরির যত সিএসএস আছে সব এখানেই রাখবো, বুটস্ট্র্যাপের যত জেএস আছে সব এখানে রাখবো। তারপরে আপনার জেকুরির নিজস্ব জেকুরি যে ফাইল সেটাও আমরা এই জেএসের ভিতরে রাখবো। তারপরে এই যে আপনার আউল ক্যারুজেল বলেন, ওয়াও বলেন, তারপরে হচ্ছে ইউআই কিট যা আছে সব একটার ভিতরে, এখান থেকে সব লিঙ্ক হবে। এরপরও ফোন সাম আছে। কেটে দিয়ে করছেন তো আমি ভাবছি যে সবগুলো আবার ও আচ্ছা 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 জি ঠিক আছে, না না কাটতে হবে না, কাটতে হবে না, কাটতে হবে না, একটার ভিতরেই থাকবে। আচ্ছা, তাহলে আমরা আপাতত এই হচ্ছে আমাদের অবস্থা, স্বাস্থ্যগত দিক সব মিলিয়ে সব ঠিকঠাক। তাহলে এখানে আমরা আগে শুরুতে লিঙ্ক করিয়ে রাখি। শুরুতে আমরা কি করব, লিঙ্ক করাবো, কন্ট্রোল ডি। তাহলে এখানে কোথায় আছে সিএসএস এর ভিতরে কি আছে, ওইটাকে ধরে নিয়ে আসেন। সিএসএস এর ভিতরে আছে ইউআই কিট মিন ডট সিএসএস। এটা আপনার ইউআই কিট এমনিতেও পাওয়া যায়, বাট ওটা অনেক সময় কাজ করতে চায় না, এই জন্য আমি আমার সব স্টুডেন্টদেরকে এটা দিয়ে দিই। ঝামেলার দরকার নেই, একবার পাবে আরেকবার পাবে না, তার চেয়ে দিয়ে দেই, একদম সমস্যা নেই। আর জেএসের ভিতরে ইউআই কিট মিন ডট জেএস, এটাকে ধরে নেন, কন্ট্রোল সি। ঠিক এখানে কন্ট্রোল ডি, এটার ভিতরে জেএস ফোল্ডারের ভিতরে তুমি আসো, কন্ট্রোল এস, রিলোড ভিউ পেজ সোর্স। চেক করি, আমি সবসময় চেক করে কাজ করি, ঠিক আছে, চেক চেক, হ্যাঁ ওকে, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি হয়ে গেল। এখন আমরা একটু ডিজাইন করব, দেখুন একদম সহজ একটা ডিজাইন। প্রথমে একটা মেনু বানাবো, আমরা এটা বুটস্ট্র্যাপ দিয়েও বানাতে পারি, বাট আমি বুটস্ট্র্যাপের ঝামেলায় যেতে চাচ্ছি না, আমি ডট সরাসরি বানাচ্ছি। আমি একটা ক্লাস নিব, সেই ক্লাসটার নামই হবে মেনু। মেনুর ভিতরে আমি আরেকটা নিব, সরি, মেনুর ভিতরে আমি আরেকটা নিচ্ছি, ডট মিট, মিট নামে আরেকটা ডিভ নিচ্ছি। এই ডিভের ভিতরে আপনার ইউএল এর ভিতরের এল এর ভিতরে এ ট্যাগ, ইউএল এর ভিতরে এল এর ভিতরে এ ট্যাগ। এখন এ ট্যাগের ভিতরে কয়টা লাগবে আমাদের, এটা 2 3 4 5টা নিয়ে নিলাম আপাতত। তারপর এটার বিশখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার হোম, এইখানে দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাবাউট আস, এখানে হচ্ছে সার্ভিস, এখানে দিয়ে দেন হচ্ছে কন্ট্যাক্ট আস, আর এখানে দিয়ে দেন হচ্ছে ব্লগ। সব চলে আসছে তাই না? ওকে, আপাতত থাকুক, আপাতত এইটুকু থাকুক। এখন আপনি একটু সিএসএস এ চলে আসেন, একটু সিএসএস এ চলে আসবো। সিএসএস এ আসার পর একটু সাইজ করে নিই এদেরকে। শুরুতে আপনি ধরবেন হচ্ছে ইউএল এর ভিতরের এলআই, এদের প্রত্যেকের মার্জিন এবং প্যাডিং, অথবা এটা তো দিয়ে দিয়েছি দরকার নেই, সরাসরি মিড ডিপটাকে ধরেন, ডট মিড। এই হচ্ছে আমার মিড ডিপ। মিড ডিপটাকে ধরে বলে দেন তোমার উইথ হচ্ছে 70%, অথবা যা খুশি তাই আপনি দিতে পারেন, 70%। মাঝখানে চলে আসবে মার্জিন অটো, দেখেন তো সে মাঝখানে আসছে কিনা, মাঝখানে আসছে, ওকে। এখন আপনি মেনুটাকেও একটু ধরেন, ডট মেনু, মেনুটাকে ধরে বলে দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, আর অবশ্য পজিশন ফিক্সড করে রাখেন।
স্যার পজিশন ফিক্স দিলে তো মার্জিন একটু কাজ করবে না। হ্যাঁ এটা লেফট এর জিরো দেওয়া লাগবে, তাইলে এটা মাঝখানে আসবে। লেফট এর জিরো, কোনটা? যেটা পজিশন ফিক্স করলেন। আচ্ছা, মাথা কাজ করতেছে না, বুঝছেন? লেফট এবং রাইট মাথা কাজ করতেছে না। সারাদিন ক্লাস নেওয়ার পরে এখন আর ভালো লাগতেছে না। আচ্ছা যাই হোক, এই তো চলে আসছে। এখন আপনি এটার মেনুর ভিতরের ইউএলগুলোকে ধরেন। .menu ডট মেনুর ভিতরের ইউএল, হ্যাঁ ইউএলটাকে ধরেন। ইউএলটাকে ধরে বলে দেন টেক্সট লাইন সেন্টার, সে যেন মাঝখানে চলে আসে। এই তো মাঝখানে চলে আসছে। এবং এখন আর এখানে কোনো কাজ নেই। মেনুর ভিতরের ইউএলের ভিতরের এলআই, মেনুর ভিতরের ইউএলের ভিতরের এলআই, এটাকে ধরে বলে দেন ডিসপ্লে ইনলাইন ব্লক, যেন তারা পাশাপাশি থাকে। ডিসপ্লে ইনলাইন ব্লক পাশাপাশি চলে আসছে, তাই না? ডিসপ্লে ইনলাইন ব্লক হয়ে গেল। এখন একটু এ টেকটাকে ধরেন, মেনুর ভিতরের ইউএলের ভিতরের এলআই, এটাকে এ টেকটাকে বলে দেন। এখানে একটু জায়গা প্রশস্ত করে নিই, দাঁড়ান। এলআইটাকে ধরে বলে দেন তুমি ডিসপ্লে ব্লক, তোমার কালার হচ্ছে হোয়াইট, এবং প্যাডিং হচ্ছে উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। ঠিক আছে? কালার কি কাজ করতেছে না নাকি? মেনুর ভিতরে রিয়েলের ভিতরে এলআই, আচ্ছা কালার ব্যাকগ্রাউন্ডের পরে দিলে তো কালারটা চলে আসে মনে হয়। মেনুর ভিতরে ব্যাকগ্রাউন্ডের নিচে যদি কালারটা দেওয়া হয়, মানে কোন দিক দিয়ে কি হচ্ছে আমি নিজেই বুঝতেছি না এখন। কিন্তু প্যাডিংটা তো কাজ করলো না। তাহলে সবসময় স্যার আপনি তো ব্যাকগ্রাউন্ডের নিচে কালারটা ইউজ করতেন, এই জন্য বললাম আর কি। আচ্ছা, ওটা তো পাইলো কিন্তু প্যাডিংটা তো পাইতেছে না। আচ্ছা প্যাডিং, উপরে নিচেরটা পাইছে বাট এটা পাইনি। 20 পিক্সেলের পরিবর্তে 50 পিক্সেল দেন তো, আর এখানে প্যাডিংটা কেটে দেন। এবার ঠিক আছে, তাই না? পেয়েছিল, আমি বুঝতে পারিনি। আচ্ছা, এ ছিল অবস্থা। তো মেনুর ভিতরে ব্যাকগ্রাউন্ড কালারটা না দিয়ে আমার মনে হয়
মিডের ভিতরে দিলে ভালো হয়। আগেরটাই ভালো ছিল, এত ডিজাইনের কি দরকার ছিল? হ্যাঁ, যা আছে আছে, কপালে থাক। স্যার ব্যাকগ্রাউন্ডটা যে এখানে কত পিক্সেল পাবে তাহলে? ওটার উপর থেকে একটু নামাতে হবে, বুঝছেন? উপর থেকে একটু নামাতে হবে, তাহলে ওটা মার্জিন লেফট নিচে নেমে আসবে, মার্জিন টপ দিয়ে দিলে নিচে নেমে আসবে। আচ্ছা, এই ছিল অবস্থা, এইটুকু আমাদের শেষ। এখন প্যাডিং এখানে 10 পিক্সেল পেয়েছে উপরে এবং নিচে, এবং ডানে বামে পেয়েছে 50 পিক্সেল। আপাতত এটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে অন্য কিছু। আমরা এদের প্রত্যেককে এ ট্যাগের ভিতরে রেখেছি, এবং এখানে প্রত্যেকেরই কি ডিফল্টভাবে একটা হ্যাশ থাকবে, একটা করে হ্যাশ থাকবে। আপাতত দিয়ে দিলাম, হ্যাঁ, একটা করে হ্যাশ। পরবর্তীতে এগুলো চেঞ্জ করব। এই ছিল অবস্থা। এখানে কন্ট্রোল শিফট আর দিয়ে দিলাম, এবং এরা প্রত্যেকেই দেখেন এখন কি ব্যাপার। স্যার এখানে একটা প্রশ্ন আছে স্যার। জি, প্রশ্নটা হলো, এখানে যখন আপনি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে যখন দিলেন, এখন আমি যদি হোমে ক্লিক করি তাহলে আমাকে নতুন একটা পেজ ক্রিয়েট করতে হবে, বা নতুন একটা পেজে যাবে। হ্যাঁ, এখন ওই পেজটা আমরা কোথায় মানে কোথায় কাজটা করব, কোন জায়গায়? মানে ওইটার লিংকটা না এখানে দিব? ওটা আলাদা একটা পেজ হবে, ওই পেজের লিঙ্কটা এনে আমরা এখানে বসিয়ে দেব। মানে এটাকে এটা কোন জায়গাটায় করব, মানে কি ওই পেজটা কোথায় করব? এখানে যে এখানে এটা কি স্যার মানে স্যার এটা স্যার কোডিং করতে হবে নাকি স্যার? index.html এর ছাড়া এখানে আরেকটা পেজ হবে, আরেকটা পেজ হবে, আলাদা আরেকটা পেজ থাকবে। এই index.html ছাড়াই আরেকটা হবে। যত ফাইল করতেছি এখানে ধরেন হোম করতেছি, তারপরে হলো কন্টাক্ট, তারপরে সার্ভিসেস, এইগুলোর জন্য কি আলাদা আলাদা পেজ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা। তাহলে এগুলো হবে, আমরা কি এখানে যে HTML CSS যে ইয়াটা আছে, ফোল্ডারটা আছে টোটাল হ্যাঁ মডিউলটা, এই এর নিচে হবে, তাহলে style.css এর নিচে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কিভাবে হবে এটা? একটি জায়গায় এখানে অনেকগুলো ফাইল থাকবে। আপনি যখন পিএইচপি ডেভেলপমেন্ট শিখবেন, এখানে দেখবেন এই সিএসএস, ইমেজ, জেএস, index.html আর থাকবে না, তখন পিএইচপি হয়ে যাবে। index.php, header.php, footer.php, contact.php, তারপর হচ্ছে আপনার কি বলে service.php, blog.php, এরকম বিভিন্ন পেজ থাকবে। তখন এই HTML কেটে সব পিএইচপি হয়ে যাবে একটা সময়। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যে এখন শিখতেছি এটা দিয়ে আমরা কি তৈরি করতে পারবো? এটা দিয়ে আমরা সব শুরুটা এভাবে হবে, বাট সবার শেষে গিয়ে সবগুলোকে পিএইচপিতে কনভার্ট করা হবে। শুরুটা এভাবেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুরুটা এভাবেই হবে, শুরুটা এভাবেই হবে। আচ্ছা, এখানে স্টারের পরিবর্তে আপনি ইউএল এন্ড এলআই কে দিয়ে দেন, তো দেখি কোনো কিছু পরিবর্তন বোঝা যায়। আচ্ছা, যাই হোক, যা আছে আছে, এটা আমাদের বিষয় না, আমরা ডিজাইন জানি। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে একটু ভিন্ন রকম, স্মুথ ক্রল করব। এবার আমাদের একটা ডিভ নিতে হবে, আমরা একটা ডিভ নিব। ঠিক এখানে আমরা একটা ডিভ নিব মেনুর নিচে। তো চলুন আমরা একটা আলাদা ডিভ নেই। আমরা ডিভের নাম দিব হচ্ছে সেকশন। সেকশনের ভিতরে আমরা আপাতত রাখেন .acc .section। সেকশনের ভিতরে একটা h1 ট্যাগ নেন, h1 ট্যাগ নিয়ে এখানে বসিয়ে দেন হচ্ছে হোম, এবং এটা নিচে একটা h1টা তো বড় হয়ে যায়, h2 দিলে মনে হয় ভালো হতো। আর এটা নিচে একটা পি ট্যাগ হবে, পি ট্যাগের ভিতরে আপনি কিছু গুণবাচক শব্দ বসাতে পারেন। লরেম ইপসাম থেকে নিব সরাসরি, এখান থেকে দিলে একই লেখা আসবে। স্যার বিচার কিসের বিচার? ক্লাস না করে ফেসবুক চালাইতেছে। তাই না?
আর কয়দিন চালাবো, চালাইতে দেন। তাই না, চালাইতে দেন। পজিশন বাদ দিয়ে দিছি, পজিশন দরকার নেই, ঝামেলা করতেছে পজিশন। আচ্ছা যাই হোক, এই অবস্থায় থাকুক। এখন আমরা এটা নিচে আরও একটি ডিপ নিব, কন্ট্রোল সি আমি কপি করে নিচ্ছি, একটা দুইটা, এটার নিচে আরও একটি নিব, তিনটা, এটার নিচে আরও একটি নিচ্ছি। তো আপাতত এইটুকুই থাকুক। এই ডিপটাকে আলাদা করে নেন যেন দেখতে বোঝা যায়। আচ্ছা কয়টা হইল? এখন প্রথমটার নাম দিয়েছিলাম হোম, চেনার জন্য এটার নাম দিচ্ছি, আমাদের প্রথমটার নাম কি ছিল? হোম অ্যাবাউট, ABOUT অ্যাবাউট। তারপরে এইটার নাম দেন হচ্ছে সার্ভিস, আর এইটার নাম দেন হচ্ছে কন্টাক্ট, বা অন্য কোনো কিছু নামও আপনি দিতে পারেন। আবার দিতে হবে আরেকটা, এটা হচ্ছে ব্লক। এবার রিলোড দেন, সবাই চলে আসছে। হোম, অ্যাবাউট আস, সার্ভিস, কন্টাক্ট, ব্লক সবাই আসলো। ওকে আচ্ছা, তো এখন যদি আপনি এই একটা সেকশনকে ধরে নেন, সেকশন ডিপটাকে একটু ধরে নেন, ডট এসিসি সেকশন ডিপটাকে ধরে তাকে বলে দেন হচ্ছে উইথ, এটার উইথ হচ্ছে 500 পিক্সেল, এবং এটার একটা প্যাডিংও দিয়ে দেন 50 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার আছে না, মার্জিন অটো, এত কিছু করতে পারবো না। এই তো মাঝখানে চলে আসলো, তাই না? এখন লেখাগুলো একটু বড় করতে হবে। হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট, ব্লক। আচ্ছা যাই হোক, এভাবেই থাকুক। এখন এই লেখাগুলোতে আপনারা ডিজাইন করতে পারবেন, আমি জানি। তো এখন আমি ক্লিক করলে, এখানে ক্লিক করলে যেন যেটাতে ক্লিক করবো সেটা যেন উপরে উঠে আসে, এটাকে বলা হচ্ছে স্মুথ ক্রল। ঠিক আছে, এই স্মুথ ক্রল করার জন্য আমরা এত কিছু করতেছি, আমাদের ডিজাইনের প্রয়োজন নেই, আমাদের মোটামুটি এইটুকু কাজ করা শেষ। এখন আপনাদের যেটা করতে হবে, এদের সাথে লিঙ্ক করাতে হবে। এখন যদি আপনি লিঙ্ক করিয়ে নেন, এখন লিঙ্ক করাবো, তাদের প্রত্যেককে আপনার একটা করে আইডি দিয়ে দিতে হবে, তাদের প্রত্যেককে আলাদাভাবে আইডি দিতে হবে। ঠিক এখানে আপনি ডিবের পরে আলাদা একটা ক্লাস নেবেন, ডিবের পরে আপনি আলাদা একটা ক্লাস নেবেন। যেহেতু ক্লাস নিয়েছি তাই এখানে আইডি নিচ্ছি, আইডি সমান সমান লিঙ্ক আপ করাবো। আইডি নিলে কি করতে হয়, যে কোনো নাম দিতে পারেন আপনি। আমি এটার জন্য নাম দিলাম হচ্ছে HH। তারপরে অ্যাবাউটের জন্য যেটা আইডিটা নিব, আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, লিখতে ভালো লাগছে না, কন্ট্রোল সি, লিঙ্ক করাবো। ও শিট, কি করতেছি, আইডি কপি করে নিলাম, কন্ট্রোল সি, এটা নাম দিলাম AA,
মানে অ্যাবাউট, কন্ট্রোল বি, এটার নাম দিচ্ছি ডবল এস, এটার নাম দিচ্ছি ডবল সি। লিঙ্ক করাবো এটা দিয়ে, আসলে এর আগেও করাইছি আপনাদের মনে আছে। এটার নাম দিলাম ডবল বি, আর কিছু দরকার নেই। তো এখন চলুন, যেহেতু আমি আইডি নিয়েছি তার কারণে কী করতে হবে, প্রত্যেকের হ্যাশ দিতে হবে। হ্যাশ তো দেওয়াই আছে, হোমের জন্য আছে ডাবল এইচ, অ্যাবাউটের জন্য আছে ডবল এ, সার্ভিসের জন্য আছে ডবল এস, আর কন্ট্যাক্টের জন্য আছে ডবল সি, এবং এইটার জন্য আছে ডবল বি, কন্ট্রোল এস। লিঙ্ক আপ হয়ে গেছে, বাট রিলোড দিলে কাজ করে, দেখেন তো আসে না, কাজ করে। অ্যাবাউট আস একবারে দৌড় দিয়ে চলে আসে, সার্ভিস দৌড় দিয়ে চলে আসে, কন্ট্যাক্ট আস দৌড় দিয়ে চলে আসে। এখানে এটা পজিশন ফিক্সড ভালো ছিল। শিট, মার্জিন ও অটো, কোথায় পজিশন দিয়েছিলাম, কোথায় পজিশন দিয়েছিলাম, মেনুতে দিয়েছিলাম। পজিশন ফিক্সড, লেফট থেকে জিরো পিক্সেল, রাইট থেকে 0 পিক্সেল, মার্জিন অটো। এবার ঠিক আছে তাই না? এখন এই সেকশনটাকে একটু নিচে নামাই দেন। মার্জিন টপ 50 পিক্সেল, কি হলো? সবাই নেমে আসলো, বাদ দেন, দরকার নেই আর নামার। আচ্ছা দেখুন, হোমে ক্লিক করলে হোম, অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আস, সার্ভিসে ক্লিক করলে সার্ভিস, কন্ট্যাক্ট আসে ক্লিক করলে কন্ট্যাক্ট, এবং ব্লগে ক্লিক করলে ব্লগ চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে না এখানে, কিন্তু এটা কি একবার দৌড় দিয়ে চলে আসতেছে, একদম দৌড় দিয়ে চলে আসতেছে। তো আপনি এটা আমি এখানে এভাবে দেখাইছি যে আপনাকে এভাবেই দেখাতে হবে এমন না। আমরা যখন ওয়েবসাইটের ভিতরে অনেক সময় কাজ করি, দেখা যায় যে এখানে একটা বাটন থাকে, বাটন উপরে ক্লিক করলেই এখান থেকে স্ক্রলিং করে নিচ থেকে আরেকটা অপশন উঠে আসে, আসে না? আসে কি না? আমাকে শুনতে পাচ্ছেন তো? আমি মেনু দিয়ে বুঝাচ্ছি, জাস্ট এমনি বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ। বাট আপনারা তো মেনু দিয়ে না, আপনারা অন্যভাবে করবেন। সেটা হচ্ছে আপনি যখন হোমে ক্লিক করলেন হোম, অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আস, সার্ভিসে ক্লিক করলে সার্ভিস আস। কিন্তু আমরা ডিবিতে দেখেছিলাম, এলিমেন্টারে দেখেছিলাম, এখানে একটা আইকন থাকে বা একটা শেপ থাকে, একটা বাটন থাকে, বাটনে ক্লিক করলেই নিচ থেকে স্মুথলি একটা লেখা চলে আসতেছে, উঠে আসতেছে। ঠিক এইরকম একটা অপশন আপনারা তৈরি করবেন। তো এটা করার জন্য আমরা অলরেডি সব কিছু তৈরি করে ফেলেছি, এখন শুধু লিঙ্ক আপ করানোর বাকি। তো লিঙ্ক আপ করাতে গেলে লিঙ্ক আপ করানো শেষ, এখন স্মুথলি চলবে কিভাবে, এটা করার জন্য আপনাকে এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। ঠিক এ ট্যাগের ভিতরে এখানে আপনাকে লিখতে হবে ডাটা ইউকে স্মুথ ক্রল, SMOOTH স্মুথ ক্রল, SCROLL, ডাটা ইউকে স্মুথ ক্রল, কন্ট্রোল এস, ডাটা ইউকে স্মুথ ক্রল দিয়ে সমান চিহ্ন দিয়ে আপনাকে ডাবল কোটেশন দিতে হবে, কন্ট্রোল এস। এটাকে সরিয়ে রাখেন, কন্ট্রোল এস। এই একই জিনিস সবাই পাবে, তাহলে সবাইকে দিয়ে দেন তবারক, ঠিক আছে, কন্ট্রোল এস।
এখন অ্যাবাউট আসে ক্লিক করেন তো আস্তে করে অ্যাবাউট আস উঠে আসে। সার্ভিসে ক্লিক করুন, সার্ভিস আস্তে করে উঠে আসতেছে। কন্ট্যাক্টে ক্লিক করুন, কন্ট্যাক্ট উঠে আসে। ব্লগে ক্লিক করুন, ব্লগ। আবার অ্যাবাউট আসে যান, নিচের দিকে নামিয়ে দেয়। সার্ভিসে যান, উপর দিকে উঠিয়ে দেয়। হোমে যান, হোম উঠিয়ে দিচ্ছে। অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, আবার অ্যাবাউট আস, আবার কন্ট্যাক্ট আস, আবার হোম, আবার ব্লগ। কাজ করে? জি স্যার। কার কোনো প্রবলেম? কি পারবেন না? আমি যেটা দেখলাম এটাই কিন্তু করতে হবে না, আপনারা কিন্তু ভিন্নভাবে করতে পারবেন, বাট সিস্টেমটা তো একই। জি স্যার। আচ্ছা, এই ছিল অবস্থা। এবং আজকে আমি আর ক্লাস নিব না, হ্যাঁ, মাথা চলতেছে না আসলে। আগামীকালকে আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব, সেটা হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপের আলোচনা থাকবে আগামীকাল। তারপরে আরও কিছু আলোচনা থাকবে, সেটা হচ্ছে আমরা ওই যে বুটস্টেপ বলতে ওয়ার্ডপ্রেসে দেখেছিলাম যে আমরা যখন থিম আপলোড করতে যাই, প্লাগইনস আপলোড করতে যাই, কাজ করে না, আপলোড করতে পারি না। তখন কিন্তু আমরা ফাইল ম্যানেজার দিয়ে কাজ করেছিলাম, বাট আমাদেরকে তো এটা জানতে হবে, আমাদের তো ফাইল ম্যানেজার ছাড়াও জানতে হবে যে আসলে এটা কিভাবে কাজ করে এবং কিভাবে পাওয়ারটা বাড়াবো, কিভাবে কমাবো, জানতে হবে না? জি স্যার। কিভাবে করতে হবে এটার জন্য আপনার PHP INI নামে একটা অপশন আছে। PHP INI, এটা আমি আপনাদেরকে আগামীকালকে দেখাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আপনি সার্ভারের স্পিড বাড়াবেন, আপলোড স্পিড বাড়াবেন, ডাউনলোড স্পিড বাড়াবেন, তারপরে কেন এটা লাগবে, এগুলো সব ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসে দেখাবো। তাহলে আজকের ক্লাস নিব না, কারণ